কোথা দ্বারকায় শ্রীকৃষ্ণের গৃহের সামনে একটা বৃক্ষে একটা অপূর্ব সুন্দর ময়ূর বাস করতো। তার একটাই আশা, সে সারাদিন কৃষ্ণ নাম জপ করতো। যদি একবার কৃষ্ণ কৃপা করে তার দিকে দৃষ্টি দান করে তাহলে তার জীবন ধন্য হয়ে যায়। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, শ্রীকৃষ্ণ একবারও তার দিকে ফিরে তাকালেন না। মনের দুঃখে একদিন সে খুব ক্রন্দন করতে শুরু করলো। ঠিক সেই সময় মাথার উপর দিয়ে একটা ময়না উড়ে যাচ্ছিল। সে জিজ্ঞাসা করলো ক্রন্দনের কারণ কি। তখন সব কথা ময়ূরটি তাকে খুলে বলল। ময়ূরটি বলল, ঠিক আছে, কি আর করা যাবে ভাই, চলো, যেখানে রাধারানী বাস করেন সেখানে চলো। আমিও তো সবসময় রাধে রাধে করে যাচ্ছি, তার দর্শন পাই না। তখন দুজনেই সেই যেখানে রাধারানী বাস করেন সেখানে উড়ে চলে গেল। গিয়ে দুজনে দুটি বৃক্ষে বসে ময়নাটি রাধে রাধে করতে লাগলো। আর ওই ময়ূরটি কিন্তু রাধে রাধে বলেনি। ময়ূরটি কিন্তু সেই তার চির অভ্যাসবশত রাধে রাধে না বলে কৃষ্ণ কৃষ্ণই বলতে লাগলো। এই হঠাৎ করে দ্বার খুলে রাধারানী বেরিয়ে আসলেন এবং ময়ূরটি কৃষ্ণনাম করছে দেখে তাকে একেবারে বক্ষে জড়িয়ে ধরলেন, খুব আদর করতে লাগলেন। তখন ময়ূরটি বলল, তুমি এত প্রেমময়ী, এত তোমার করুণা কৃপা, আমি 1 বছর ধরে কৃষ্ণ নাম জপ করছি, কই তার তো দেখা পেলাম না, আর তুমি আমায় এরকম দেখা দিলে। তখন রাধা বললেন যে, তুমি যে আমার প্রাণপ্রিয় কৃষ্ণের নাম জপ করেছো, তাই আমি আর না থাকতে পেরে তোমাকে এসে ছুটে জড়িয়ে ধরেছি। তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। তুমি কৃষ্ণের কাছে ফিরে যাও, গিয়ে রাধে রাধে বলো, তাহলে দেখো কি ফল লাভ হয়। নতুন আশা নিয়ে ময়ূরটি আবার দ্বারকায় উড়ে ফিরে এসে বৃক্ষে বসে এবারে রাধে রাধে জপ করতে লাগলো। সহসা কৃষ্ণ তার চলা থামিয়ে ময়ূরের দিকে তাকিয়ে একেবারে ছুটে এসে তাকে আলিঙ্গন করলেন। তখন ময়ূর অবাক হয়ে তাকিয়ে রয়েছে, বলল, কি আশ্চর্য, তোমাকে আমি এতবার 1 বছর ধরে ডাকছি, তুমি একবারও আমার দিকে তাকালে না, আর রাধে রাধে বলতেই তুমি আমাকে কোলে তুলে দিলে। বলে, হবে না? তুমি যে আমার প্রাণপ্রিয় রাধার নাম বলেছ, রাধা তো আমার অন্তর, রাধা তো আমার সর্বস্ব। ঠিক আছে, আজ থেকে আমি তোমার পালক আমার শিখিতে আটকাবো। সেই থেকে শ্রীকৃষ্ণ ময়ূরের পালক এবং ময়ূরকে খুব ভালোবাসে। এমনিতেই তার সকল প্রাণীর প্রতি খুব ভালোবাসা ছিল। ময়ূরের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জন্মালো রাধাই রাম উচ্চারণ করার জন্য। জয় রাধা কৃষ্ণ।